আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি সাধারণ রেসিপি দেখাবো, খেতে অসাধারণ লাগবে। আমি নতুন আলুগুলো, ছোট আলুগুলো ছিলে সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি। আর লম্বা বেগুনগুলো 2 পাশ চিরি চিরি করে পিস পিস করে কেটে নিয়েছি। হলুদ লবণ দিয়ে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে রাখবো, কারণ আলুগুলো যেন সেদ্ধ হয়, বেগুনগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়, কারণ ওগুলো আস্ত আস্ত। এই তো আমার ভাজা শেষ হয়ে গেল। আমার এই রেসিপিটা অনেক টেস্ট হয়, আমি প্রায়ই এগুলো করি। সব সময় মাছ মাংস খেতে খেতে অনেক সময় মুখে অরুচি জমে যায়, তখন একটু অন্য রকমের কিছু রান্না করলে ভালোই লাগে। তার ভিতরে আমি 4টা হাঁসের ডিম সেদ্ধ দিয়ে দিলাম। এটাও একটু ওই একই তেলে ভেজে নেব। ডিম না দিলেও অসাধারণ লাগে খেতে। পরে যেভাবে রান্না করে সেইভাবে করে নেব। আমি এটা অনেক আগে বাসায় খেয়েছিলাম, তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন থেকে প্রায়ই আমি এইটা করি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা করবেন। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। এই তো সেই তেলের ভিতরে পেঁয়াজ দিলাম, পানি দিলাম, আর সাধারণত যেভাবে রান্না করে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়েই রান্না করলাম। একটু নাড়াচাড়া করে একটু পানি দেব, রান্না হয়ে যাবে। আপনারা তো অনেক সুন্দর রান্না করতে পারেন, আমি প্রায় ভিডিওতেই দেখি। আমি একটু ট্রাই করছি, দোয়া করবেন আমি জানি সামনে আগাতে পারি। এই মশলার ভিতরে আমি এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ডেকে দেব। পানিটা যখন কমে আসবে তখন ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করব। এই দেখেন পানিটা কমে আসছে, এখনই ধনেপাতা দিব। দেওয়ার পরে আর একটু পানি শুকালে পরে আমার রান্না শেষ। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ট্রাই না করে বুঝবেন না কীরকমের হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।